হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আমরা পঞ্চমী দিন রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমাদের কাছাকাছি মধ্যমগ্রাম উদয়রাজপুরে সেরা কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে উদয়রাজপুরের একটা প্যান্ডেল যেটা জলের উপর দিয়ে করা হয়েছে। আর খুব সুন্দর করে দেখো, একদম রাজবাড়ির মতো করে তৈরি করা হয়েছে। এটা সত্যি অপূর্ব হয়েছে প্যান্ডেলটা। ভেতরের দিকটাও আরও সুন্দর। চলো আমরা এবার মায়ের মুখটা একটু দর্শন করে নিই। তো ভেতরের দিকে মাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো এই যে দেখো, আমরা ভেতরের দিকটাতে প্রবেশ করছি। মায়ের মুখটা দেখলে তোমাদের নজরটা সত্যিই জুড়িয়ে যাবে। দেখো, মাকে খুব সুন্দর নীলচে আবরণ দিয়ে সুন্দর করে নীলাভাবে তৈরি করেছে, মনে হচ্ছে যেন নীল পরি। দেখো, মায়ের মুখটা খুব সুন্দর। তো পুরো একচালা ঠাকুরের মতো প্রত্যেকটা ঠাকুরই একই রঙের পোশাকে একই রকমের সাজগোজ দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে। আর চারপাশের প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর শোলা দিয়ে সুন্দর করে কারুকার্য করে তৈরি করা হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে। তো তোমরা পুজোতে কেমন আনন্দ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পুজোটা খুব আনন্দ করে, খুব মজা করে, মাস্তি করে পুজোটা কাটাও। এরপর তো আবার সেই চাকরি জীবন, সেই ব্যস্ততার লাইফ শুরু হয়ে যাবে। তো যতদিন পুজো আছে তোমরা হেভি আনন্দ করো, মজা করো। এবং তোমরা কে কেমন ঘুরলে, কোথায় কিভাবে ঘুরলে, কি খাওয়া দাওয়া করলে সব কিছু আমাকে জানাবে। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। টাটা সবাইকে।